Dear students, welcome to my channel Uttam Math Exclusive. আজকে তোমাদের অনির্দিষ্ট সমকলনের কিছু প্রবলেম শুরু করব। চলো শুরু করা যাক। এক একটা ইন্টিগ্রেশন dx by sin square x into cos square x equals to 1 আছে, 1 যদি sin square x plus cos square x by sin square x into cos square x dx। এবার বিচ্ছেদ করি আমরা, তাহলে এটা বা এটা, দ্যাট ইজ sin square x by sin square x cos square x plus cos square x by sin square x cos square x dx। এটা কাটলো which implies that sec square x dx plus cos x square x dx equals to tan x minus cot x plus c হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, মাস্ট লিখতে হবে, নাহলে এক নম্বর কাটা যাবে। নেক্সট আসছি ইন্টিগ্রেশন সাইন এক্স সাইন টু এক্স সাইন থ্রি এক্স ডিএক্স। কী করবো, একটা হাফ নিলাম সাইন এক্স, টুটা নিলাম সাইন এক্স সাইন টু এক্স সাইন থ্রি এক্স ডিএক্স, টু সাইন এ সাইন বি সমান হাফ ইন্টিগ্রেশন কস এক্স মাইনাস কস থ্রি এক্স সাইন থ্রি এক্স ডিএক্স হুইচ ইকুয়ালস টু, গুণ করে দিচ্ছি, ব্র্যাকেট গুণ করে দিচ্ছি, দ্যাট ইজ হাফ cos x sin 3x dx minus half cos 3x sin 3x dx। এবার আমি দুই দিয়ে গুণ করে দিচ্ছি, একের চার ইন্টিগ্রেশন টু cos x sin 3x মাইনাস একের চার টু cos 3x sin 3x dx। এটা আবার সূত্র লিখছি, সমান একের চার সাইন ফোর এক্স প্লাস সাইন টু এক্স ডিএক্স মাইনাস একের চার সাইন সিক্স এক্স টু সাইন এক্স কস এক্স, এটি সাইন টু এক্স ইকুয়ালস টু একের চার সাইন মাইনাস কস ফোর এক্স, এই ফোর গুণ আছে, ফোরটা ভাগ হলো, মাইনাস cos 2x বাই গুণ আছে ভাগ হলো, মাইনাস এবার পড়ে যেটা cos 6x বাই 6 প্লাস সি। নেক্সট আসছি ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস সাইন এক্স সমান ইন্টিগ্রেশন ওপর নিচে আমি সাইন এক্স দিয়ে গুণ করে দিচ্ছি, 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস sin x dx, that is 1 minus sin x by 1 minus sin square x dx which equals to 1 minus sin x by cos square x dx। বিচ্ছেদ এটা বা এটা মাইনাস এটা বা এটা সমান, এটা হলো sec square x dx মাইনাস sin tan x sec x dx, sec x ইন্টিগ্রেশন tan x, তো tan x মাইনাস tan x sec x প্লাস c। নেক্সট আসছি ইন্টিগ্রেশন cos x মাইনাস cos 2x বাই 1 মাইনাস cos x সমান cos 2x সমান লিখছি 2 cos x মাইনাস 1, তাহলে cos x মাইনাস 2 cos x মাইনাস 1 2 cos স্কোয়ার x মাইনাস 1 প্লাস হয়ে গেল 1 বাই 1 মাইনাস cos x dx ইকুয়ালস টু, এটা ফ্যাক্টর করে নিচ্ছি, ইন্টিগ্রেশন 1 প্লাস cos square x 1 minus cos 2x plus 2 cos x into 1 minus cos x by 1 minus cos x, মিডলাম ফ্যাক্টর করে নিলাম, এটা কাটলো, দ্যাট ইজ 1x প্লাস 2 sin x প্লাস c
নেক্সট আসছি ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কোস স্কোয়ার এক্স ডিএক্স। আমি কস স্কোয়ার এক্সটাকে লিখে দিচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হুইচ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কোস এক্স স্কোয়ার এক্স ডিএক্স। এখন বিচ্ছেদ করছি এইটা বাই এইটা ইন্টু এটা বাই এটা, দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 cos x স্কোয়ার এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস 1 হয়ে গেল এটা ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা কেটে গেল, দ্যাট ইজ ইন্টিগ্রেশন cos স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ ইকুয়ালস টু cos x ইন্টিগ্রেশন মাইনাস cot x মাইনাস tan ইনভার্স এক্স প্লাস সি, সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এরপর আসছি cos 7x প্লাস cos 5x বাই 1 মাইনাস 2 cos 4x। মাথায় রাখবে যখন নিচে 2 ইন্টু cos 4x থাকবে বা 2 ইন্টু সাইন 4x থাকবে, যদি cos 4x থাকে ওপর নিচে সাইন 4x দিয়ে গুণ করবো। উদ্দেশ্য হচ্ছে 2 সাইন এ কসের ফর্মুলা অ্যাপ্লাই করা। cos থাকলে সাইন, সাইন থাকলে cos, মানে cos আছে আমি সাইন দিয়ে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, সাইন 4x cos 7x cos 5x বাই সাইন 4x মাইনাস 2 সাইন 4x cos 4x কোন করলাম dx ইকুয়ালস টু উপরে দেখো cos c প্লাস cos d সূত্র লিখবো, তো সাইন 4x ইন্টু 2 আমাদের 12 7 মাইনাস 5x বাই 2 এটা x আর 7 প্লাস 5x 12 বাই 6, তাহলে cos 6x বাই তো সাইন 4x, তো সাইন 4x মাইনাস 2 সাইন এ cos x প্লিজ সাইন 2a সাইন 8x সমান পরে যাতে থাক সাইন 4x পুরো সামনে চলে আসো 2 cos x cos 6x সূত্র যেটা সাইন সি মাইনাস সাইন ডি, 2 সাইন 4x মাইনাস 8x বাই 2 এটা যে মাইনাস 2x মাইনাস 2x ইন্টু cos 6x dx। এটা কাটলো ইকুয়ালস টু এটা ভেঙে দিচ্ছি এটাকে, তাহলে এই 2 কেটে গেল, আবার ভাঙছি 2 সাইন 2x cos 2x cos x বাই সাইন মাইনাস মাইনাস সাইন থিটা মাইনাস বার করলাম সাইন 2x এটা কাটলো dx 2 cos 3 সূত্র লিখছে মাইনাস cos 3x plus cos x whole dx, that is minus 3x, that is minus cos এর ইন্টিগ্রেশন সাইন 3 গুণ আছে 3 ভাগ হলো প্লাস cos এর সাইন x প্লাস c আনসার। নেক্সট আসছি sin 8 to the 8x minus cos to the 8x by 2 sin square x cos square x dx সমান sin 4x minus cos to the power 4x a whole square by 1 minus 2 sin square x cos square x equals to इसका मतलब इसका फॉर्मूला dx, तो sin to the power 4x minus cos to the power 4x into sin to the power 4x cos to the power 4x by 1 minus 2 sin square x cos square x dx equals to এটা লিখছি a plus b মানে ফর্ম লিখছি a plus b a minus b, that is integration sin square x minus cos square x into sin square x plus cos square x লিখছি इसका प्लस इसका फॉर्मूला a plus b होल स्क्वायर minus 2ab, তাহলে sin square x plus cos square x এর হোল স্কয়ার minus 2 sin square x into cos square x by 1 minus 2 sin square x cos square x whole dx। দেখো এটা 1 হয়ে যাচ্ছে,
আমরা জানি cos স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স cos টু এক্স, এটা মাইনাস কমন নিচ্ছি, দ্যাট ইজ মাইনাস cos টু এক্স। এটা 1 হলো, এটা 1, এটা হলো কত 1 মাইনাস 2 সাইন স্কয়ার এক্স cos স্কয়ার এক্স বাই 1 মাইনাস 2 সাইন স্কয়ার এক্স cos স্কয়ার এক্স ডিএক্স। এটা কাটলো, তাহলে cos টু ইন্টিগ্রেশন কি সাইন টু এক্স বাই 2, দ্যাট ইজ মাইনাস সাইন টু এক্স বাই 2 প্লাস সি মাস না হলে কিন্তু এক নম্বর কাটা যাবে। নেক্সট আসছে 2 টু the x ইন্টিগ্রেশন 2 টু the x প্লাস 1 প্লাস 1 2 to the x বাই 2 to the x প্লাস 1 ডিএক্স। ধরছি এটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড, প্রতিস্থাপন পদ্ধতি। 2 to the x প্লাস 1 সমান z অবলম্বন করে পাচ্ছি 2 to the power x log 2 dx সমান dz। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, 2 to the power x dx সমান dz বাই log 2 বসিয়ে দাও। তাহলে 1 বাই log 2 dz by z which equals to 1 by log 2 log of mod of z plus c, which implies that 1 by log 2 log z মানে কত 2 to the power x plus 1 2 to the power x plus 1 plus c। ঠিক আছে, নেক্সট আসছি ইন্টিগ্রেশন রুট ওভার tan x বাই সাইন টু এক্স। তাহলে কী করবো, সাইন টু এক্সটাকে ইন টার্মস অফ tan এ লিখবো, তাই রুট tan x বাই 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার x dx ইকুয়ালস টু রুট tan x 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 tan x dx ইকুয়ালস টু, এটা দেখো এটা আমাকে sec স্কোয়ার x, তাহলে আর ট্রান্সলেশন কেটে গেল, তাহলে sec স্কোয়ার x dx বাই 2 রুট tan x। ডি ফর্ম করে দিই আমরা, তাহলে বলতে গেলাম এটা সমান কত পড়টা, আরে এক টাইম করছি ডি tan x বাই 2 রুট tan x dx সমান হলো হাফ হয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশন ডি tan x আমরা সমান রুট tan x প্লাস সি। কারণ কি, যেহেতু ডি অফ রুট tan x রুট x সমান 1 বাই 2 রুট x dx ওখান থেকে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এটা ডি ফর্ম ডাইরেক্ট, প্রথমে বসে tan x সমান z ধরে করতে অসুবিধা নেই। ঠিক আছে, ওটা স্টেপ মার্কিং আছে, tan x ধরে করো, ল্যাব ধরলে একটা, বসালে 1 নম্বর, করলে 1 নম্বর। এখানে ডিফর্ম করলে কি হয়, তুমি 0 পাবে, নাহলে ফুল মার্কস পাবে। ঠিক আছে, ক্রেডিট পাবে, তবে ধরে করাই ভালো। নেক্সট আসছি ইন্টিগ্রেশন এক্স ইন্টু টু পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ডিএক্স। তো এটা আমরা সাজিয়ে নেবো, তাহলে এক্স প্লাস 1 যোগ করলাম 1 বিয়োগ করলাম টু দি পাওয়ার এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স বিচ্ছেদ করে দিচ্ছি। তাহলে এটা বাই এটা 1, এটা কাটলো 1 বাই এক্স প্লাস 1 মাইনাস এটা স্কোয়ার হয়ে যাচ্ছে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখন আমরা জানি, যদি ধরে নিচ্ছি এখানে এফ এক্স সমান 1 বাই এক্স প্লাস 1, তাহলে ড্যাশ এক্স রেডি করি কত হবে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে আমাদের একটা সূত্র ছিল, কি সূত্র ছিল, যদি এফ এক্স মাইনাস প্লাস এফ ড্যাশ এক্স হোল ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান কি হয় ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। তো এখানে বসেছি টু দি পাওয়ার এক্স ইন্টু 1 বাই এক্স প্লাস 1 প্লাস সি। ঠিক আছে, এখান থেকে এভাবে তোমরা করতে পারো। ওকে, নেক্সট আসছি ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 হোল টু দি পাওয়ার 3 যদি এখান থেকে পাওয়ার থাকে তাহলে এটাকে বার করে নেবে। তাহলে আমি এক্স টু দি পাওয়ার 4 বার করে নিচ্ছি, তাহলে 4টা বার করছি, 4 কাছে 3 হচ্ছে, তাহলে ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 4
হোল টু দি পাওয়ার 3/4 ডিএক্স। এবার ধরে নিচ্ছি 1 প্লাস এক্স পাওয়ার -4 সমান জেড টু দি পাওয়ার 4, মানে পাওয়ার ইয়ে আছে, চতুর্থ মূল আছে, বা অবকল করছি -4 এক্স পাওয়ার -5 ডিএক্স সমান 4 জেড কিউ ডিজেড। পরপর কেটে গেল, এক্স টু দি পাওয়ার -5 ডিএক্স সমান জেড কিউ ডিজেড। মানটা পুট করছি, তাহলে ডিএক্স বাই এক্স পাওয়ার 5 ডিজেড হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড জেড কিউ ডিজেড মাইনাস বাই জেড কিউ equals to minus dz, that is minus z plus c, that is minus যেটা আমরা ভাবছি 1 plus x to the power -4 whole to the power 3/4 z কিউ, তো যেটা হচ্ছে এটা whole to the power z 1/4 প্লাস c। ঠিক আছে, নেক্সট আসছি ইন্টিগ্রেশন ডিএক্স ডর অফ ই টু দি এক্স -1। ধরে নিচ্ছি আমি ই টু দি পাওয়ার এক্স -1 সমান জেড স্কোয়ার, দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান 2z ডিজেড, বা ডিএক্স সমান 2z ডিজেড বাই ই টু দি পাওয়ার এক্স। ই টু দি এক্স সমান কত, 2z ডিজেড, তো সমান জেড স্কোয়ার প্লাস 1, জেড স্কোয়ার প্লাস 1। এরপরে আমরা এখানে বোঝাচ্ছি সমান ইন্টিগ্রেশন ডিএক্স সমান 2z ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1, 2z বাই জেড স্কোয়ার প্লাস 1 ডিজেড বাই এটা কত আমাদের জেড, জেড ইকুয়ালস টু 2 বারে বেরিয়ে এলো ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1। তাহলে কি হলো এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র 1/a tan ইনভার্স জেড প্লাস সি, দ্যাট ইজ 2 tan ইনভার্স জেড কত আমাদের রুট ওভার এটা রুট ওভার ই টু দি পাওয়ার এক্স -1 প্লাস সি, সি হচ্ছে টেন কনস্ট্যান্ট। নেক্সট আসছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 - x হোল স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমি কি বলবো, সূত্র লিখে ভেঙে দেবো প্রথমে সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স 1 মাইনাস প্লাস স্কোয়ার -2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার এটাকে বিচ্ছেদ করে দিচ্ছি সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এটা বাই এটা একটা কমলো, তাহলে 1 বাই এক্স স্কোয়ার -2x বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ডিএক্স। ধরছি আগের মতোই এফ এক্স সমান 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এফ ড্যাশ এক্স ডেরিভেটিভ সাইডে কত হবে -2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটা বোঝাচ্ছি আমি, তাহলে আমি ফর্মে ফেলছি আমি, তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স সমান কি হয় ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি সমান ই টু দি পাওয়ার এক্স 1 বাই এক্স স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, এটাই আনসার হয়ে গেল। তো দেখো সে আগের মতনই ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার এন ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1 বাই এন। তাহলে আমি কি বলেছিলাম যে তার থাকবে সেটা পাওয়ার কমন নেবো, কমন নিলাম, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স এক্স টু এন কমন নিচ্ছি, তো কী বেরোবে এক্স বেরোবে, তাহলে এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার -n প্লাস 1 হোল টু দি পাওয়ার 1 বাই এন, দ্যাট ইজ ইকুয়ালস টু লিখে দিই একবার ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 এক্স টু দি পাওয়ার -n প্লাস 1 হোল টু দি পাওয়ার 1 বাই এন। এবার ধরো নাও, ধরি এক্স টু দি পাওয়ার -n প্লাস 1 সমান জেড টু দি পাওয়ার এন ধরলাম,
তাহলে মাইনাস এন এক্স টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস ওয়ান ডিএক্স সমান এন ইন্টু জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিজেড। আমরা পুট করছি, এখানে কি পাচ্ছি ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান সমান মাইনাস জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিজেড। এটা পেয়েছি আমরা, তার পুট করো। তারপর কি পাচ্ছি সমান মান ভাবছে এখানে, তাহলে জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই কতটা জেড ডিজেড ইকুয়ালস টু এটা উঠলো মাইনাস জেড টু দি পাওয়ার এন মাইনাস টু ডিজেড ইকুয়ালস টু ইন্ডিকেশন করছি মাইনাস এটা কমলো বা যেটা সেটা নিচে এলো প্লাস সি ইকুয়ালস টু এই মানটা বসাও, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান প্লাস সি। ঠিক আছে, এই যে জেড, এই যে এটা জেড পাওয়ার নিয়ে গেলে তাহলে ওয়ান বাই হয়ে গেল হোল টু দি পাওয়ার আছে ইন্টু গুণ হলো, ট্রান্সফার হয়ে গেল। নেক্সট আসছি রুট ওভার টেন এক্স বাই কস টু দি পাওয়ার ফোর এক্স ডিএক্স। তাহলে সমান আমরা তুলছি ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স রুট টেন এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন টেন রুট টেন এক্স ব্র্যাকেটে ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স ইন্টু ডি টেন এক্স। ঠিক আছে, আমরা ডি ফর্ম করবো, হ্যাঁ জেড ধরবা যায় ডি ফর্ম করে দিচ্ছি এটা সমান ইন্টিগ্রেশন তাহলে রুট টেন এক্স টেন টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার হাফ প্লাস টেন টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার হাফ দুই চার পাঁচের দুই ডি টেন এক্স সমান তো ভাবছো এটা এক্স টু এক্স করছো তাহলে কথা হবে টেন এক্স হোল টু দি পাওয়ার হাফ প্লাস এক দ্যাট ইজ তিনের দুই বাই তিনের দুই প্লাস পাঁচের দুই প্লাস এক সাতের দুই টেন দুই পাওয়ার সাতের দুই এক্স বাই সাতের দুই প্লাস সি দ্যাট ইজ টু টেন টু দি পাওয়ার থ্রি এক্স থ্রি বাই টু এক্স কমন নিচ্ছি তাহলে এনে পড়া আছে একের তিন ওটা হচ্ছে তিন কম দিলে তিন ছয় দুই কমন নিচ্ছি তো ভাগ হচ্ছে তিন চার হচ্ছে তাহলে হচ্ছে টেন স্কোয়ার হয়ে গেল টেন স্কোয়ার এক্স বাই সাত প্লাস সি। তাহলে এখান থেকে টেন এক্স সমান জেড কু ধরেও করা যাবে। তো সে স্কোয়ার দিয়েছিল এটা বসালে তো ওয়ান প্লাস জেড স্কোয়ার হলো জেড ইন্টু ওয়ান প্লাস জেড স্কোয়ার এটা করলেও বসে করলেও হবে। ঠিক আছে, নেক্সট আসছে ইন্টিগ্রেশন টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটে ওয়ান প্লাস এক্স বাই কস স্কোয়ার এক্স টু দি পাওয়ার এক্স। তা ধরি এক্স ই টু দি পাওয়ার এক্স সমান জেড অবল করছি তাহলে ই টু দি পাওয়ার এক্স ইউভি প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে এটা সেকেন্ড উপরটা কমন একটা বা ই টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস এক্স ডিএক্স সমান ডিজেড বসাচ্ছি আমরা তাহলে হলো ডিজেড বাই কস স্কোয়ার জেড দ্যাট ইজ সেক স্কোয়ার জেড ডিজেড দ্যাট ইজ টেন জেড প্লাস সি দ্যাট ইজ টেন অফ এক্স টু দি পাওয়ার এক্স প্লাস সি। নেক্সট আসছি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ সাইন এক্স প্লাস বি কস এক্স। ধরে নিচ্ছি আমি এ ইকস টু আর কস থিটা আর বি ইকস টু আর সাইন থিটা যেখানে জিরো লেস দ্যান থিটা লেস দ্যান পাই বাই টু। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আর স্কোয়ার বা আর সমান স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অ্যান্ড ট্যান থিটা সমান বি বাই এ বা থিটা সমান ট্যান ইনভার্স বি বাই এ বসাচ্ছি এখানে ইন্টিগ্রেশন তো বসাচ্ছি এ সমান কত আর্টস
কস থিটা, তাহলে দুটো বোঝাচ্ছে তাহলে 1/r ডি এক্স, এটা আমাদের কনস্ট্যান্ট, সাইন এক্স কস থিটা প্লাস কস এক্স সাইন থিটা ইকুয়ালস টু 1/r dx, সূত্র সাইন এ কস বি প্লাস কস সাইন বি, তাহলে সাইন এক্স প্লাস থিটা। ঠিক আছে, নেক্সট আসছি উপর তুলছি এটাকে আমি, সমান 1/r কোসেক এক্স প্লাস থিটা ডিএক্স, দ্যাট ইজ 1/r কোসেক ইন্টিগ্রেশন লগ ট্যান x প্লাস থিটা বাই 2 প্লাস সি, মান বসিয়ে দাও, 1/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লগ ই বেসে ই ট্যান x প্লাস থিটা বাই 2 প্লাস সি, হোয়ার থিটা সমান ট্যান ইনভার্স বি বাই এ। ওকে, এবার রইল। ওকে, থ্যাংক ইউ।